আপনি কি মনে করেন কিনা এমন যে বিএনপি এখন পর্যন্ত যে জায়গাটাতে আছে, মানে সরকার, এনসিপি, জামায়াত ইসলামী থেকে শুরু করে সবাই যা চেয়েছিল সেটাকে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? ধরেন বিএনপি যে ধরনের রাজনীতি প্র্যাকটিস করে, আপনার কাছে কি মনে হয় যে জুলাই সনদ বাস্তবায়ন হলে বিএনপির মতো একটা রাজনৈতিক দল যেভাবে তারা সরকার গঠন করতে চায়, যেভাবে তারা পরিচালনা করতে চায়, সেটা কি সম্ভব? না, সেভাবে সম্ভব না। এবং এই কারণেই তো বিএনপির এত আপত্তি। কিন্তু এই আপত্তিগুলো আমার কাছে মনে হয়েছে সবসময়, আমি নেগেটিভ পয়েন্টে বললাম না, কিন্তু পজিটিভলি বললাম। বিএনপির তো প্র্যাকটিস আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, এতে কোনো সমস্যা হবে না। মানে বিএনপি এটা বোঝা উচিত, আমি এটাই বললাম, নেগেটিভ হোক আর পজিটিভ হোক, যে ধরনের সাংবিধানিক পরিবর্তন, রাষ্ট্র কাঠামোর যে ধরনের পরিবর্তন, সরকারের যে ধরনের পরিবর্তন আসবে বিএনপি ক্ষমতায় আসলে বা যেই ক্ষমতায় আসুক, বিএনপি মনে করছে যে তারা প্রতিবন্ধকতার মধ্যে পড়বে। এটা কিন্তু ভুল ধারণা। তাদের পুরো এই সংস্কার প্রশ্নে তাদের অবস্থান এই পুরো 1.5 বছরে তৈরি হয়েছে নিজেদেরকে সরকারে চিন্তা করে, এবং শুধু সরকার না। না, আমি এই প্রশ্নটা কেন করলাম আপনার কাছে, আপনি বলতে সহজ হবে। বিষয়টা হলো বিএনপির ভিতরে যে ধারণা তৈরি হচ্ছে, সেটা যদি এমন হয় যে বিএনপিকে এক প্রকার ঠকানো হচ্ছে, সবাই নেক্সাস তৈরি হবে। যদি ধরেন বিএনপি, এবং আপনি তো মনে করেন যে আওয়ামী লীগের কিছু নেতা পালিয়ে গেছে, ভোটাররা তো আছে, বিএনপি এবং আওয়ামী লীগের ভোটার যদি একত্রিত হয়ে জুলাই সনদকে না করে দেয়, না ভোট পাশ করে, তখন কি হবে? না, এটা দুই প্রশ্ন। আপনি আগে যেটা বলেছেন, আমি ওটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, ওইটা হলো যে বিএনপি মনে করছে যে মানে এই যে নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা সহ আরো যে ব্যাপারগুলো এসছে, এতে করে তারা সরকার পরিচালনায় প্রতিবন্ধকতায় পড়বে। এবং এই ধারণাটা, তারা দুটো অনুমান আছে এর পেছনে। একটা হলো তারাই সরকার গঠন করছে, দ্বিতীয়ত হচ্ছে তারা 2/3 পাবে। এখন আপনি ভাবেন, একটা সিনারিও চিন্তা করেন, আরো ভোটে কিন্তু 2 মাস আছে, বিএনপি সরকার গঠন করলো কিন্তু 170টা আসন পেল, তখন কি হবে? বিএনপি, আমার ধারণা এগুলো বিএনপির প্রপার অ্যাসেসমেন্ট নাই এগুলোর ব্যাপারে। দ্বিতীয় কথা, আপনি যেটা বলেছেন যে গণভোটের না ক্যাম্পেইন করা, না, যদি আপনাদের মধ্যে জুলাইয়ের পক্ষ শক্তি যারা আছেন, আমি আবারও বলি, জুলাইয়ের পক্ষ শক্তি আপনাদের মধ্যে বোঝাপড়া যদি ঠিকঠাক না থাকে, যদি কোনো দল নিজেকে বঞ্চিত মনে করে, সে যদি ভিকটিম মনে করে, আর সে দলের সঙ্গে যদি কোনোভাবে ফেসিবাদের একটা কানেকশন তৈরি হয়, সেক্ষেত্রে পুরো সনদটাই কি একটা রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে না? আমি মনে করি পড়বে না। কারণ হচ্ছে বিএনপি প্রথমত অফিসিয়ালি কখনোই না ভোটের পক্ষে দাঁড়াতে পারবে না তারা। হ্যাঁ, মানে সামনে ইলেকশন, এবং একই দিনে আপনি ইলেকশনের, কারণ আপনার তাকে ট্যাগিং দেবেন যে না, ট্যাগিং না, আপনি ডেফিনেটলি অন্য দল বলবে যে আমরা তো সনদের পক্ষে, আমরা তো হ্যাঁ ক্যাম্পেইন করবো, আর বিএনপি না ক্যাম্পেইন করবো, তখন স্বাভাবিকভাবে আমার বিএনপি সমালোচনা করেই তো আগাতে হবে, তাই কি না? এখন এটা যদি হয় বিএনপির এটার প্রভাব, তাহলে একই হলো। তাহলে বিএনপি যারা বুঝতে চাইছে সেরকমই না। কিন্তু জুলাই সনদটা তো আমি তো মনে করি যে এখানে বরং নোট অফ ডিসেন্টগুলো প্রবলেমেটিক। নোট অফ ডিসেন্ট ঠিক আছে, আপনার ঐতিহাসিক একটা মানে আপনার অবস্থান কিছুটা রেকর্ডের জন্য থাকতে পারে, কিন্তু এটার কোনো কার্যকারিতা থাকবে না। আমি তো এটাকে ঠিক মনে করি, এই পজিশনটা আমার ঠিক মনে করি। এখন আমি এটা ক্যাম্পেইন করবো যে হ্যাঁ ভোট দেন, বিএনপির প্রার্থী যদি না ভোটে ক্যাম্পেইনে নামে, আপনার কি মনে হয় কোনটা মানুষের কাছে বেশি কনভিন্সিং হবে? আমি যেটা বুঝি, আমি যতটুকু মাঠে গেছি, সেটা আপনি নির্বাচনের পরে আমি বলতে পারবো, আপনি হয়তো আগে বলতে পারবেন। হ্যাঁ, মানে না, আমার যেটা মনে হয়েছে বাংলাদেশের মানুষ এটাকে মানে পছন্দ করবে না, এই না ক্যাম্পেইনিংটা। জুলাই সনদের ব্যাপারে অলরেডি একটা ইতিবাচক মানে ইমপ্রেশন সারা দেশের মধ্যে আছে মানুষ, যে জুলাই সনদটা দরকার। আর তাছাড়া যখন এটা আমরা আরো বলবো, আমরা বলা শুরু করবো যে জুলাই সনদটা পাশ করা দরকার, সাধারণ মানুষ একেবারে এই সংবিধান সংস্কার বিষয়ক অনেক কিছুই বোঝে। আপনি তাকে জিজ্ঞেস করেন না যে ভাই প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন, আপনি কি এটার সাথে একমত কি একমত না? মানুষ অবশ্যই বলবে যে হ্যাঁ 10 বছর বেশি থাকা দরকার নেই। প্রধানমন্ত্রী আর দলীয় প্রধান এক ব্যক্তি থাকতে পারবেন, আপনি কি এটা চান কি চান না? মানুষ কি মনে হয় আপনার কি উত্তর দেবে? এগুলো কিন্তু কতগুলো জিনিস আমরা বুঝি, কারণ গত 8-10 বছর যাবত এগুলো নিয়ে আলোচনা করে অনেক দূর পর্যন্ত এটা পৌঁছে গেছে। তারপর ধরেন 70 অনুচ্ছেদ নিয়ে যে সংসদ সদস্যরা আপনার পক্ষে কথা বলবে না দলের পক্ষে কথা বলবে, কি চান? মানুষ বলবে যে অবশ্যই আমার পক্ষে কথা বলুক। এই জিনিসগুলো বিএনপি তো একই কথা বলছে যে এগুলো বোঝানোর জন্য যে সময় দরকার, যে ক্যাম্পেইন দরকার, সেটা হয়তো না। একটা হলো যে ইতিমধ্যেই আপনি যদি মনে করেন যে মানুষ এগুলো কিছু বুঝে না, যেমন আমরা তো শহীদ পরিবারের সাথে কথা বলেছি, অনেকগুলো শহীদ পরিবার আমাদের অফিসে এসেছেন, তারা কিন্তু খুবই নিম্ন আয়ের মানুষ এবং একেবারে সাধারণ মানুষ। তারা এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে কনসার্ন, একেবারে খুঁটিয়ে আমাদেরকে জিজ্ঞেস করছে যে এটা এরকম হচ্ছে না কেন, এটা এরকম হচ্ছে না কেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আরও বাকি যে সময় আছে, আপনি তো এই সময়ে তাকে মানে আরো এটার ব্যাপারে এডুকেট করবেন। তাছাড়া শিক্ষিত জনগোষ্ঠী তারা অলরেডি এটার ব্যাপারে জানে। এখন কোনো দল অফিসিয়ালি না ক্যাম্পেইন করতে পারবে না, মানে অন্তত ফ্যাসিবাদ বিরোধী কোনো দল, বিএনপিও পারবে না। বিএনপির নেতাদের বক্তব্য, রিয়াকশন যাই হোক, বিএনপি যদি এটা না ক্যাম্পেইন করতে যায় তাহলে তারা খুবই বিপদে পড়বে, এবং আমার ধারণা এরকম কোনো সিদ্ধান্ত তারা দল থেকে নেবে না। আপনি জিজ্ঞেস করে দেখবেন বিএনপি কোনো নেতাকে এনে যে আপনারা কি প্রকাশ্যে না ক্যাম্পেইনে নামবেন, তারা বলবে যে না না।